আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ক্যাপিলানো সেন্টারে। আমাদের বাস অলরেডি চলে আসছে, 4 নম্বর বাস ক্যাপিলানো। আমরা ওয়েট করছি বাসের জন্য। আমাদের কিছু কাজ আছে, পাশাপাশি ক্যাপিলানো সেন্টারে ওয়ালমার্ট আছে, ওখানে আমাদের কিছু কেনাকাটাও করতে হবে। তারপর আমাদের ঈদ শপিং আজকে থেকেই শুরু হচ্ছে। এত ডিলের একটা কারণ, সেটা আহির বাবার ডিল না, ওর এখনো শেষ হয়নি, মানে ওর পরীক্ষা চলছে, অ্যাসাইনমেন্ট চলছে। যদি এপ্রিলের 2 তারিখে শেষ হবে, কিন্তু ঈদও শেষ হয়ে যাবে। তো মোস্ট অফ অল যেটা হচ্ছে, আমার একটা এক্সাম আছে, এক্সামটা দিয়ে তারপরে, তবে মেয়েটা আমার অনেক অসুস্থ, কিন্তু এক্সাম না হলে আজকে বের হতাম না। বাস চলে আসছে, আমরা বাসে উঠে গেছি। আহিয়াত আজকে একটু অসুস্থ, ওর একটু জ্বর ভাব। আজকে ওর এক্সাম না থাকলে হয়তো বা আজকে বাইরে বের হওয়া হতো না। আহিয়াতের স্কুলের একটা প্রোগ্রাম আছে আজকে, ওখানেও অ্যাটেন্ড করতে হবে, ম্যান্ডেটরি। সো আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সেখান থেকে ব্যাক করা যায়। বাস থেকে নেমে গেলাম। এই রাস্তাটা অনেক সুন্দর, বিশাল বড় রাস্তা। এখানে সব মল, বড় বড় যে শপিং মলগুলো সব এখানে আছে। ওয়ালমার্ট, ডলারামা থেকে উইনার্স সব এক জায়গাতে আছে। ব্যাংক থেকে শুরু করে কানাডিয়ান বিভিন্ন সবজি টবজি এগুলো পাওয়া যায় আর কি, এবং ইলেকট্রিক্যাল জিনিসপত্র পাওয়া যায়। ব্যাংক অফ মন্ট্রিয়াল। পিৎজার অফার চলছে। তিনটা মিডিয়াম পিৎজা হচ্ছে $41.85। চলো আসো। জীবন যুদ্ধে হার না মানা এক নারী এগিয়ে যাচ্ছে, তার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। যাও, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। তুমি ডলিকে কোথায় রেখেছো? আরে ডলিকে কিভাবে ঝুলিয়ে রেখেছে দেখো। ডলি, ডলি তো ভয় পাচ্ছে। ডলিকে তুমি উদ্ধার করো। অনেক ব্রেভ, জাস্ট লাইক ইউ। চোখটা ঢেকে গেছে তো আম্মু। এই যে জীবন যুদ্ধে হার না মানা এক নারী, তিনি চলে আসছেন। তিনি এখন তার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আমরা জানতে চাইবো। রিয়েলি? ও মাই গড, কনগ্রাচুলেশনস। আলহামদুলিল্লাহ। আমরা ওয়ালমার্টের ক্লোদিং সেকশনে আসছি, আসলে একটু কাপড় চোপড় দেখার জন্য আসছি। এখানে আসলে ঈদ বলে সেটা কিছু নাই, নতুন অ্যারাইভাল যেটাই থাকবে আমরা আমাদের ফেস্টিভ অনুযায়ী নিতে পারবো। তো এই যে বাসায় পরে একটা গেঞ্জি আমি যদি দেখাই, আমরা বাংলাদেশে যে যদি আমি বলি যে নিউ মার্কেটে ভ্যান থেকে নিই, সেটা 150 টাকা, আর এখানে সেটা কি 1600 টাকা, 2000 টাকা। 2000 টাকা দিয়ে যে বাসার এই গেঞ্জিগুলো, একদম গেঞ্জি, নর্মাল গেঞ্জি। সো বুঝতে পারছেন অবস্থাটা, বাংলাদেশে কত শান্তি শপিং করে।
বাট এখানে একটা বাসায় পরার কাপড় কিন্তু 2000 টাকা গুনতে হবে। আমরা মেনলি কিডস সেক্টরে যাব, আসলে দেখি কিছু পাই কিনা। আমি যে প্লেসটাতে আসছিলাম তার অপোজিটে আসলে ওয়ালমার্ট, সেই জন্য একটু প্ল্যান ছিল যে ওয়ালমার্টে দেখে যাব সব কিছু। আর কিডসটা কোন দিকে? এটা কিডস সেক্টরটা কোন দিকে? যে বেবির ওই দিকে নাকি? না, ওটা তো মনে হয়। চলো তাহলে যাই। ওকে, শু সেক্টরে এসে এই জায়গাটা দেখে বাংলাদেশের বাটা, অ্যাপেক্স, লট্টো এদের কথা মনে পড়ে গেল আর কি। বেসিক্যালি আমি সেরকম ফ্যান্সি ড্রেস পাচ্ছি না। এটা একটু ফ্যান্সির মধ্যে পড়ে, $22, মানে 2200 টাকা, বাট স্লিভলেস। আহিয়াতকে তো আমি এত স্লিভলেস কখনোই পরাই না, ছোটোবেলাতেও কখনো পরাইনি, এখনও পরাতে আমি ইচ্ছুক না। সো আমি অপশানস পাচ্ছি না। আর এগুলো একদম সামার ফ্রেন্ডলি, আসলে ঈদ অকেশনের জন্য না, এগুলো ফেস্টিভ স্পেশাল না, একদম ক্যাজুয়াল আর কি, সামারের জন্য। আর কিছু ফ্রক দেখলাম, তো ভালো লাগছে না। ওপরে গেঞ্জি আর নিচে কিছুটা নেট দেয়া আর কি, যে নেট এরকম দেয়া। প্রাইস হচ্ছে আসবে $16, $1700 টাকা আর কি অ্যারাউন্ড। এই যে এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, ভালো লাগছে না আসলে। আইরাবো এটা নিতে পারবো না, বিকজ এটার স্লিভ নাই, বুঝছো। আর এই দেখো পিছে ব্যাকে অবস্থা একদম পুরা, স্লিভ থাকলে এটা নিতে পারতাম। এখানে কিছু ব্রেসলেট আছে, জুয়েলারিজ, 400-500 টাকা, এটা কম প্রাইসই বলতে পারি। পেন্ডেন্টটা সুন্দর, ভালোই লাগছে। ওয়াচ কালেকশন আছে, এটা সানগ্লাস সেক্টর, এরকম অনেক সেক্টর। এখানে ওয়াচ, সুন্দর সুন্দর সব ওয়াচ। এখানে কিছু ইয়ার রিংসগুলো খুবই লাইট, এখানে হেভি সব কিছু পরে না সবাই, সবই খুব লাইট। ওকে, এই ব্রেসলেটটা একটু হেভির মধ্যে দেখলাম, ভালোই লাগছে। এটার প্রাইস $13, 1300 টাকা আর কি, ফ্রি সাইজ আর কি। আর একটা আছে, হ্যাঁ এটা অনেক প্রিটি, এটার প্রাইস, এটাও ভালো লাগছে। ওটা একটু বেশি গর্জিয়াস, এটাও $13। আপনার ইচ্ছা, এই গর্জিয়াসটাও নিতে পারেন, এটাও নিতে পারেন। পার্ল সেটিং 1300 টাকা আর কি। এই যে কাঁকড়া প্রাইস যদি বলি $9, মানে 900 টাকা কাঁকড়ার প্রাইস। বুঝছেন, আমরা নিউ মার্কেট বা যে কোনো জায়গা থেকে 40-50 টাকা বা একটু স্টোন দেওয়া থাকলে 150 টাকা সর্বোচ্চ, এই প্রাইসে নিয়েছি না। সুন্দর সুন্দর পাউচ টাইপেরই আছে, ব্যাগ। চিমা কিচ্ছু হয়নি। বানানা চিপস নিবে মা? তোমার ফেভারিট। ওকে, তাহলে এটা ইয়ে করতে, এখন এটা ওপেন করা যাবে না। হ্যাঁ, পাপার কাটে দিয়ে আসো, যাও পাপার কাটে দিয়ে আসো, যাও। আচ্ছা, এখানে আমি নাটস নিতে হবে আমার কিছু। আহেতে পাপাকে ডেকে নিয়ে আসো, যাও। দেখো যে আমি বুঝতে পারছো না, এই যে নিচেটাও লেখা নেই। ক্যাশিউ নাট নাও, পিস্তাশিও লাগবে না, ক্যাশিউ নাটটা বেশি লাগে। আর অ্যালমন্ড থাকলে অ্যালমন্ড। এটা তো ওই নাটস এক না, এটা তো রেগুলার যেটা, এটা পিনাট। পিনাট না, আমি ক্যাশিউ নাট নিব। পিনাট বাসায় আছে অনেক। যেটা হচ্ছে এটা কি নাট জানো, ভুলে গেলাম। আরে ওই যে হ্যাজেলনাট, হ্যাঁ ওয়ালনাট না, এটাকেও পিনাট বলতেছে আরে, বাট হচ্ছে ইয়ে তোমার ক্রাঞ্চি আর কি, ইয়ে কোটিং দেওয়া আছে একটা। আরিফ, আরিফ ইংলিশ চানাচুর। আরিফ এই যে দেখো ইংলিশ চানাচুর, ফার্স্ট টাইম দেখলাম কিন্তু এটা আমি, ইংলিশ চানাচুর। ওটাও $7, ক্যাশিউ আর একই প্রাইস। এখানে সব কেক। আরে কেক নিব না, রোজার মধ্যে কেক কি করবা, চলো। হ্যাঁ সুন্দর আছে, ব্ল্যাক তো নি, হোয়াইট নেই, ভালো আছে, খারাপ না। এটা হচ্ছে আমাদের
সেলিব্রেশন হতে পারে আজকে কিসের? জব উপলক্ষে আরে সমস্যা নাই, কিছু একটা নিলেই হলো। সুইট কে কি যে নিতে হবে এমন কিছু না, তোমার চয়েস হয় দেখি। ভ্যানিলা সেলিব্রেশন, এটা কিন্তু সেলিব্রেশনের কেক। আচ্ছা, আর আমার ভ্যানিলা পছন্দ, সো নিতে পারো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। আহিয়াতকে দেখাও, আহিয়াত এক্সাইটেড হয়ে যাবে। দিস ইজ ফর ইউ, আর ইউ হ্যাপি? আচ্ছা, আহিয়াত বাচ্চাটা আমার সিক আসে। রাসবেরি ভালো লাগে না, ব্লুবেরি কিন্তু নেওয়া যায় 400 টাকা, কিন্তু ভালোই লাগছে খেতে। এটা হচ্ছে ওয়ালমার্টের পিক আপ স্টোর, মানে এখান থেকে সব কিছু পিক করে নেওয়া যাবে, অনলাইনে অর্ডার করে এখান থেকে পিক করা যাবে আর কি। বিশাল বড় একটা সুপার সেন্টার ওয়ালমার্ট। আমাদের আজকের দিনটা অনেক তাৎপর্যপূর্ণ, আজকের দিনটা অনেক সুন্দর, সানি ডে আলহামদুলিল্লাহ। আসলে কানাডায় এখন জব পাওয়াটা ভীষণ ভীষণ টাফ, ভীষণ টাফ। এই সময় আসলে অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি মানুষ আসছে কানাডায়, যে কারণে কানাডা কিন্তু ইমিগ্রেশনও বেশ একটা লাগাম টেনে ধরছে, মানুষজন যেন বেশি না আসতে পারে। আমরা এখান থেকে সরাসরি চলে যাব আহিয়াতের স্কুলে। আজকে হচ্ছে ওদের স্কুলের সেলিব্রেশন ডে, লার্নিং সেলিব্রেশন ডে। মানে ওরা স্কুলে কি কি প্রজেক্ট করেছে, কি কি বানিয়েছে, কি কি ক্রাফটিং করেছে, সেগুলো আজকে শো করবে এবং সবাই এনজয় করবে। কারণ সামনে কালকেই হচ্ছে স্প্রিংয়ের ভ্যাকেশন হবে, 5 দিনের স্প্রিংয়ের ভ্যাকেশন। সো ওরা আসলে হয়তো খুব শীঘ্রই গ্রেড 1-এ চলে যাবে কিন্ডারগার্টেন থেকে। সো আজকে দিনটা আসলে সব দিক থেকেই অনেক গুরুত্বপূর্ণ। আহিয়া তো অনেক এনজয় করবে আশা করি। আমরা এখন যাব আহিয়াতের স্কুলে। লেটস গো। আমি আমার লাইফে সবসময় যেটাকে প্রায় একসাথে আপনি কখনোই সব কাজ করতে পারবেন না, হ্যাঁ, এটা হয় না আসলে। আমি আমার প্রায়োরিটি বেসিসে আগিয়েছি। যখন সংসার দরকার ছিল ইনিশিয়ালি সংসার করেছি, বাচ্চাকে যখন আমার দরকার ছিল আমি বাচ্চাকে সময় দিয়েছি, বাচ্চার বাবাকে সময় দিয়েছি। আমি তারপর মনে করেছি আমার একটা প্ল্যান ছিল, আমার বাচ্চা যখন 5 হবে তখন আমি আমার ক্যারিয়ারে টার্ন নিব। আলহামদুলিল্লাহ আমি পুরো দেশ ছেড়ে চলে এসেছি এবং আমার ক্যারিয়ারে আমি এন্ট্রি করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে মানে কেউ কিছু করছে না সার্টেন টাইমে বলে তার ক্যারিয়ার আসে, সেটা কখনোই ভাবার কিছু নাই। আমি এটা একটা এক্সাম্পল দিতে তৈরি করতে পারলাম, এই জন্য রিয়েলি আই এম প্রাউড অফ মাই সেলফ নাও। তো যাই হোক, আর যে আহিয়াতের পাপার কথা যদি বলি, ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমার বাচ্চার জন্য মাস্টার্স করতে ও করতে পারিনি। আমরা মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। তো দেখেন ওই সময়টা মন খারাপ হয়েছিল যে আহিয়াতের পাপা অলরেডি 2টা সেমিস্টার করে ফেলেছিল। সো সেখানে কিছু মানি, টাইম, অনেক কিছু ইনভেস্ট আমাদের হয়েছিল। বাট নষ্ট বলবো না। আমি তখন আহিয়ার বাবাকে বলছিলাম আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনা করে। যে আহিয়াতের বাবা এখন বিশ্বের একটা অন্যতম র্যাঙ্ক ইউনিভার্সিটি, রিনাউন্ড ইউনিভার্সিটিতে মাস্টার্স করছে। তো ওর থেকে 1000 টাইম বেটার কিছু একটা ও করতেছে, তাই না? সো যাই হোক, আসলে সব কিছুর মালিক উপর আল্লাহ, সে আমাদের জন্য প্ল্যান করে রেখেছিল। আমরা চেষ্টা করেছি, তিনি আমাদেরকে এক্সিকিউট করতে রহমত করেছে। আল্লাহ রহমত ছিল বলেই আসলে এত দূর আসতে পেরেছি। আরও আসলে অনেক কিছু করার আছে লাইফে। কখনোই আমি মনে করবো না আমি সাকসেস, মৃত্যুর আগ পর্যন্ত সাকসেস আসলে শেষ নাই সাকসেসের কোনো, তাই না? স্টেপ বাই স্টেপ আগাবো, আমরা আগাতে পারছি। এটুকু ফিল হচ্ছে যে উই আর অন ট্র্যাক। আমাদের মধ্যে কোনো অহংকার নাই, আমাদের মধ্যে কিছু নাই, শুধু আমি এটুকুই মনে করবো যে উই আর অন ট্র্যাক। আজকের দিনটা ঐতিহাসিক বলা চলে এই সেন্সে যে একজন নারী যে প্রথমে শুরু করেছিল তার জীবন একটা শুধুমাত্র মেয়ে হিসেবে, যেখানে বাবার আদর যত্নে, মায়ের আদর যত্নে শুধুমাত্র পড়াশোনা করেছে, বাকি সব টেনশন ছিল তাদের। একসময় তার যখন বিয়ে হয় সেই সংসারের দায়িত্ব নিয়েছে এবং সংসার করার পাশাপাশি বাকি কোনো কিছু আর করতে পারেনি, কারণ সংসার করার মাঝখানে সে আবার মাস্টার্স করেছে। সো তারপরে ঢাকায় আসার পর আর কিছুদিন পরে তো আমাদের বেবিও হয়ে গেল। সো বেবি হওয়ার পর আমাদের লাইফে বেশ পরিবর্তন চলে আসে, কারণ বেবির একটা মেজর সমস্যা ছিল। সো এটা নিয়ে আমরা অনেক বেশি
কষ্ট করেছি, স্ট্রাগল করেছি। আমি জবের পাশাপাশি ওর একটা বিজনেসে আমি হেল্প করার ট্রাই করেছি। ও একটা বিজনেসও দাঁড় করিয়েছিল, বিজনেসটাও ভালো রানিং হচ্ছিল আর কি। কিন্তু আমরা কন্টিনিউ করতে পারিনি, কারণ ওই যে আমাদের মেয়ের এই প্রবলেমের কারণে ওকে আমাদের প্রচুর সময় দেওয়া লাগতো, যে কারণে আমার মাস্টার্সটাও হয়ে গেছে, মাস্টার্সটাও আমি করতে পারিনি। আর মেয়ের মা তো মেয়েকে নিয়ে সবসময় সদা ব্যস্ত ছিল, কারণ সে মেয়েকে কীভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে, মেয়েকে কীভাবে সুস্থ স্বাভাবিক করবে, সেটার পিছনে তার শ্রম ছিল মানে অকল্পনীয়। মেয়েকে একদম কোন কোন খাবারগুলো দেওয়া যাবে, মানে কোন খাবারগুলো খাওয়াতে হবে, অনলাইন ঘেটে ঘেটে কোন খাবারের মধ্যে হচ্ছে ব্রেনের ডেভেলপমেন্টটা খুব বেশি, উপাদানটা বেশি, সেগুলো খুঁজে খুঁজে বের করে সে আমাকে বলতো যে এই খাবারটা ওকে দেওয়া উচিত, তাহলে সে খুব তাড়াতাড়ি হচ্ছে তার মানসিকভাবে শারীরিকভাবে সে অনেক ভালো হয়ে উঠবে। সো এই জিনিসগুলো একটা মায়ের মানে কতটা যে ত্যাগ শিক্ষা, সেটা আমি কাছে থেকে দেখেছি। এবং নাফিসা ইমুর আরেকটা কথা না বললেই নয় যে ক্যানাডাতে আসার পর জব খোঁজার পাশাপাশি সে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে এত বেশি মনোযোগ দিয়েছিল যে সে তার কন্টিনিউয়াস মানে ধারাবাহিকতা বজায় রেখেছে। সে এখানে আসার পর প্রত্যেক দিন ইউটিউব এবং ফেসবুকে পোস্ট করেছে, এবং যে কারণে ইউটিউবের কর্তৃপক্ষ খুশি হয়ে নাফিসা ইমুকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য বিশাল একটা মাইলফলক। আমরা জীবনে কোনোদিন চিন্তা করিনি যে আমাদের মনিটাইজেশন হবে, কারণ যে পরিমাণ মানে আমার লাইফে এখন রাগ জিতছিল, বাই হুক আই হ্যাভ টু ডু সো মেনি থিংস। এটা আসলে অনেক বড় একটা ক্রেডিট, এটা নাফিসা ইমুর ক্রেডিট টোটালি, কারণ সে কন্টিনিউয়াস এডিটিং করেছে, কন্টিনিউয়াস ভিডিও দিয়েছে, কন্টিনিউয়াস আপলোড করেছে, যেটা আমার পক্ষে করা সম্ভব না, সেটা সে করেছে। সেজন্য নাফিসা ইমুরকে অনেক অনেক বেশি কনগ্রাচুলেশন এবং তার জন্য অনেক অনেক শুভকামনা। এখন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, এখন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ওয়েট করতে নাফিসা ইমুর, এবং আশা করি সেটাও হয়েছে। বাসায় এসে আবার ইফতারের প্রিপারেশন শুরু করে দিয়েছি, হাতে একদমই কম সময়। আমি এভাবেই সাধারণত বেসন রেডি করে রাখি প্রতিদিন। আসলে বেসন সব কিছু নিয়ে গুলানো একটু ঝামেলা, তো আমি শুকনো জিনিসগুলো এখানে অ্যাড করে রাখি, যেমন যা যা লাগে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। লবণ দেই না, লবণটা আমি যেদিন পানি দিয়ে গুলাই তার আগ দিয়ে লবণ দেই। লবণ আর বেকিং পাউডারটা শুধু আমি পরে দিই। তো গতদিন একটা আপুর ভিডিওতে দেখলাম যে সব কিছুই সে গুলিয়ে রাখে, বাট আমার কাছে মনে হয় সব কিছু গুলিয়ে রাখলে বেসনটা একটা সময় গন্ধ হয়ে যায়, 2-3 দিন পরেই। আবার পানি দিয়ে যদি গুলিয়ে রাখা হয়, তাছাড়া কিন্তু স্বাদটাও কিন্তু সেই আগের সেই ক্রিস্পিনেস ওরকম আসে না। তো এভাবে শুকনো উপকরণগুলো অ্যাড করে রাখলে জাস্ট পানি, লবণ আর বেকিং পাউডার অ্যাড করে কিন্তু পরে ইজিলি করা যায়। আমি প্রতিদিন এভাবেই করি। তো আজকে আমি একটু বেগুনি ভেজে নিব, হাতে খুব একটা সময় নেই, অল্প একটু যা করা যায় আর কি। এতে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। তবে খুব তাড়াহুড়োর মধ্যে যেটা হয়েছে, আমি আজকে বেকিং পাউডারটা দিতে ভুলে গেছি, এই জন্য বেগুনিগুলো ফুলেনি। তো বেগুনের আজকে বেগুনি না হয়ে গেছে বেগুনের চিপস, বাট মাশাআল্লাহ খেতে অনেক ভালো ছিল। এই থেকে আমি একটু দুধ গরম করে নিয়েছি। আজকে যেহেতু আমরা সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, একটু হেলদি কিছুই ইফতারে রাখবো, হেলদি প্লাস কুইক করা যায় এমন কিছু। তো আমি একটু দুধের মধ্যে এই যে আমাদের ফেভারিট ওটমিল, এটা ওটস, হানি আর অ্যালমন্ড আছে, এটা অনেক ক্রাঞ্চি একটা ওটস, এটা আমরা খেতে খুবই ভালো লাগে আমাদের। সো শর্ট টাইমে হেলদি, আবার যেটা খেতেও ভালো লাগে সেরকম কিছু আজকে রেডি করে নিচ্ছি। আর এটা খুব ইনস্ট্যান্টলি খাওয়া যায়, খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, 3-4 মিনিটেই ভিজে যায়। আর এদিক থেকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, এই যে মাঝখান থেকে কেটে আমাদের ফেভারিট যে তেঁতুলের যে সসটা সেটা দিয়ে দিচ্ছি। যারা ডিম সিদ্ধ খেতে পারেন না, আমি জানি অনেকেই খেতে পারে না, তারা এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতার রেডি। কিছু মালটা কেটে নিয়েছিলাম, এই মালটাগুলোর কালার যে এত সুন্দর, ফার্স্ট টাইম এই মালটা দেখলাম আমি, মানে আমরা এখানে এসে পেয়েছি আর কি। ভেতরে কেমন একটু রেডিশ টাইপের আর কি, অরেঞ্জ রেড। তো যাই হোক, আর এই যে আমরা আহির পাপা যে কেক আনছে আমার জন্য, সো আমরা কেকটাও খাবো ইফতারিতেই। সাথে ছিল ছোলা, খেজুর, আর এই তো এটাই হচ্ছে আজকের ইফতার। তো এই যে বেগুনের এটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। ওই যে আমি বলি না, আমি যেটা রান্না করি সেটাই বলে খেতে ভালো লাগে না, আসলেও খেতে ভালোই ছিল, খারাপ ছিল না। সাথে আজকে ইফতারিতে আমরা ড্রিঙ্কস হিসাবে রেখেছি কোকোনাট ওয়াটার। আল্লাহ হাফেজ।